এই হচ্ছে আমার বউ ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে। আর এই হচ্ছে আমার ছবি। খুবই সুন্দর গ্রাফিক্স এখানে করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আর এই হচ্ছে আমি বর সেজে আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছবিটা আমি যখন বিয়ে করতে বসেছিলাম তখনকার। আর দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমার ভাগ্নি ও ভাস্তি আমার কাছে এসছে সবাই ছবি তোলার জন্য, দেখতে পাচ্ছেন। আর এখানটায় আমরা সবাই মিলে ছবি তুলছি। আর যেখানে আমরা ছবি তুলছি সেটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে। আমার ভাস্তি রয়েছে, আমার ভাগিনী আছে, সবাই। তো আমি বর সেজে একটু ইন্ট্রো দিচ্ছি আপনাদেরকে। এবার মণ্ডপ গোছানোর কাজ শুরু হচ্ছে ফ্রেন্ড। এখানে আমার কাকিমা, আমার বৌদি, আমার দিদি সবাই মিলে রয়েছে। এবার মণ্ডপ গোছানোর কাজটি শুরু হচ্ছে। আমাদের বাড়ির ভগবানের মূর্তি এখানে প্রথম এখান থেকে শুরু হবে মণ্ডপ গোছানো। দেখতে পাচ্ছেন লাইন ধরে আছে সবাই মিলে, যারা যারা মণ্ডপ গোছানোর দায়িত্ব রয়েছে। তো অবশ্যই আপনারা জানাবেন ওদেরকে কেমন লাগছে দেখতে। সবাই মিলে একই রঙের কাপড় পরে রয়েছে। এবার মণ্ডপ গোছানোর আগে আমাকে একটু কুচড়িয়ে নিচ্ছে, আমাকে একটু ধূপ ধুনা দিয়ে নিচ্ছে, হিন্দু শাস্ত্রের যেটা আর কি নিয়ম। এবার সবাই মিলে বেরিয়ে পড়েছে ফ্রেন্ড। আমার এখানে আমার ভাগনা, ভাস্তি, আমার ভাই, আমার দাদা, বৌদি, আমার দিদি সবাই মিলে যাচ্ছে মণ্ডপ গোছাতে, দেখতে পাচ্ছেন। এবং পাড়া প্রতিবেশী আর অন্য কেউ অনেকে রয়েছে এখানে। এখানে আমার ভাস্তি, ভাগ্নি সবাই রয়েছে ফ্রেন্ড। সবাই যাচ্ছে মণ্ডপ গোছাতে। তো এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাড়াতেই রয়েছে, এটা হচ্ছে কালী মণ্ডপ। আর এখানে কিছু ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে ভিডিওটা যাতে সুন্দর হয় সেই জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে। আর এটা হচ্ছে আমাদের কালী মণ্ডপ। হ্যাঁ, এই মণ্ডপটা আমাদের পাড়াতে রয়েছে ফ্রেন্ড। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এখানে গ্রাফিক্স করানো হয়েছে। এবং মণ্ডপ গোছাচ্ছে দেখুন আমার কাকি এবং বৌদি। খুবই সুন্দরভাবে মণ্ডপ গোছানোর কাজ এখানে হচ্ছে। তো ফ্রেন্ড, আপনারা সবাই কমেন্টে বলবেন আপনাদের পাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় যখন বিয়ে হয় এমনভাবে মণ্ডপ গোছানো হয় কিনা সেটা বলবেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এখানে খুবই সুন্দরভাবে মণ্ডপ গোছানো হচ্ছে। অনেক রকম নিয়ম রয়েছে ফ্রেন্ড মণ্ডপ গোছানোর সময়। এই নিয়মগুলো আমি জানতাম না আগে, এত কিছু নিয়ম রয়েছে। আর এই মণ্ডপটা দেখতে পাচ্ছেন এটাও একটা কালী মণ্ডপ, এটাও আমাদের পাড়াতেই রয়েছে। আর আমি যে ভয়েসটা এডিটিং করছি ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের বাড়িতে করছি আমি, এই জন্য আমার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে হয়তো আরও মিউজিক আসতে পারে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে মণ্ডপ গোছানোর কাজটি সম্পন্ন হচ্ছে। আমার বৌদি দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ায় রয়েছে হলুদ কাপড় পরে। আর এখানে ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হচ্ছে আপনাদেরকে। তো ফ্রেন্ড, এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলো দেখতে কেমন লাগছে। এবং যারা মণ্ডপ গোছানোর যারা দায়িত্ব রয়েছে সবাই একই রঙের কাপড় পরে রয়েছে, তাদেরকে কেমন লাগছে দেখতে আপনারা জানাবেন। এই মণ্ডপটা রয়েছে আমাদের পাড়াতে ফ্রেন্ড। পরপর সমস্ত এলাকার মণ্ডপে যাবে ওরা মণ্ডপ গোছাতে, তাদেরকেও নিমন্ত্রণ করবে আমার বিয়ের জন্য। সেই জন্য মণ্ডপ গোছানো হচ্ছে ফ্রেন্ড। আর এখানে দেখতে পাচ্ছেন আমার দিদি
বোনু, ভাস্তি, ভাগনা সবাই এখানে রয়েছে। তারাও দেখছে কিভাবে মণ্ডপ প্রস্রান হচ্ছে। আর এই মণ্ডপটা দেখতে পাচ্ছেন, এটা সাধান মোড় বাবা ভোলানাথের মণ্ডপ। এই বাবা ভোলানাথের মন্দিরেই প্রতি বছর শিবরাত্রি হয়। এটা হচ্ছে সাধান মোড়। আর এই সাধান মোড়েই অনেক মেয়েরা আসে শিবরাত্রি করার জন্য। এবার নাচ গানার পালা ফ্রেন্ড। এবার সবাই নাচানাচি শুরু করে দিয়েছে ব্যান্ড পার্টির আওয়াজে। দেখতে পাচ্ছেন কীভাবে আমার দিদি এবং বৌদি, ভাগ্নি সবাই মিলে নাচানাচি করছে এখানে। দেখুন ফ্রেন্ড একবার ভিডিওটি। দেখতে পাচ্ছেন ব্যান্ড পার্টির তালে সবাই একই নাচে নৃত্যভাবে কীভাবে করছে দেখুন একবার। মানে কি বলবো ফ্রেন্ড, ওরা তো খুবই আনন্দ করছে, এতটাই আনন্দ করছে যা বলার কথা না। আর এটা হচ্ছে আমার পিসি। আমার পিসিকে নিয়েও নাচানাচি শুরু হয়ে গিয়েছে। আপনাদের বিয়েতে বা গ্রামের বিয়েতে এরকম নাচানাচি হয় কিনা সেটাও কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কতটা আনন্দ করছে ওরা সবাই মিলে। আর এবার দেখতে পাচ্ছেন ফ্রেন্ড ছোট ছোট বাচ্চারা এখানে নাচানাচি করছে। এখানে রয়েছে আমার ভাগ্নি, ভাস্তি, আমার জয়িতা মা আর আমার ভাগনা, সবাই নাচানাচি করছে এখানে। দেখুন কিভাবে নাচানাচি শুরু করে দিয়েছে সবাই। তো ফ্রেন্ড আর কিছুক্ষণ পর এখানে মণ্ডপ প্রস্তানের কাজ সম্পন্ন হবে। খাও আর নাচো, নাচো আর খাও, খাও আর নাচো। দেখুন ফ্রেন্ড কীভাবে নাচানাচি শুরু করে দিয়েছে সবাই। দেখুন দেখুন একবার দেখুন, খাও আর নাচো, নাচো আর খাও আর গাও। আর এই মণ্ডপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নৌপাড়া এলাকাতে প্রতি বছর অগ্রহায়ণ মাসের 22 তারিখে ছিল। টাকা বেশি অগ্রহায়ণ মাসে যে 22। এইটা হচ্ছে কালী মণ্ডপ নৌপাড়া এলাকাতে প্রতি বছর 22 তারিখে, অগ্রহায়ণ মাসের 22 তারিখে মেলাটা হয়। আর এবার মণ্ডপ প্রচলনের কাজ সমাপ্ত হয়েছে ফ্রেন্ড। এবার সবাই মিলে আমাদের বাড়িতে চলে এসছে। এখান থেকে মণ্ডপ প্রস্তানো হয়ে গেছে এবং আমাদের পাড়াতে আর একটা আমাদের পাড়াতে একটা মণ্ডপ রয়েছে। সরি ফ্রেন্ড, ভিডিও এডিটিং করতে করতে আমার ভাস্তি ডিস্টার্ব করছে, সেই জন্য আপনারা মনে কিছু নেবেন না। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপ। এখানে বাবা ভোলানাথ, মা মনসা এবং বিশ্বরী আরও অন্যান্য ভগবান মূর্তি রয়েছে। তো খুব সুন্দরভাবে এখানে মণ্ডপ প্রচারণের কাজও হচ্ছে ফ্রেন্ড, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আপনারা সবাই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো দেখতে কেমন। তো এই হচ্ছে আমাদের পুকুর ঘাট ফেট
এই পুকুর ঘাটে এখানে জল ভরানো হবে। তো ফ্রেন্ড, আমি যেটা বলতে চাইলাম, এই পুকুর ঘাটে অনেক রকম নিয়ম রয়েছে ফ্রেন্ড। আমি এর আগে কোনোদিন দেখিনি, কিন্তু এই প্রথমবার আমার ভিডিওতে, আমার বিয়ের ভিডিওতে আমি দেখলাম এত কিছু নিয়ম রয়েছে এখানে। আর এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পাড়াতেই রয়েছে এই পুকুরটি। এই পুকুরেই আমরা সবাই মিলে চান করি ফ্রেন্ড, কিন্তু আমি তো চান করি না, আমি কলে চান করি। দেখুন ফ্রেন্ড, এখানে কিভাবে কাজ করা হচ্ছে। মণ্ডপ পূজার আগে কিভাবে মণ্ডপ পূজাচ্ছে এবং ঘর ভরানোর জন্য কিভাবে এখানে কাজ করা হচ্ছে ফ্রেন্ড। তো আপনারা সবাই একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন। দেখুন, একবার দেখুন এখানে এখানে কত রকম কাজ করা হচ্ছে, আর সবাই মিলে ভিড় জমাচ্ছে ফ্রেন্ড। এখানে দেখুন, মনে হচ্ছে মেলা হচ্ছে। এখানে যে এত ভিড় জমা হয়েছে শুধুমাত্র এই যে কাজগুলো এখানে ওরা করছে, এই কাজটাকে দেখার জন্যই। দেখুন একবার পুকুর ঘাটে কিভাবে এরা পুজো দিচ্ছে। পুজো দেওয়ার পরে অনেক রকম নিয়ম রয়েছে এখানে, তারা এই নিয়মগুলো করছে সবাই মিলে। এবার ঘট ভরানো হচ্ছে ফ্রেন্ড। তারা ঘট ভরানোর আগে দেখুন কত রকম নিয়ম করলো, এবার অবশেষে তারা ঘট ভরানো শুরু করে দিয়েছে। এইভাবে পরপর যতগুলো মণ্ডপ প্রসারণের দায়িত্বে যারা রয়েছে তাদের ঘটগুলো ভরাবে এখানে। আর আমার যখন বিয়ে হচ্ছিল ফ্রেন্ড, তখন পুকুরটা সমস্ত এরিয়ায় ভরে গিয়েছিল, সেই জন্য ঘাট বলতে নেই। সেই জন্য তারা তাল গাছের ঘাট হিসেবে তৈরি করছে এখানে। আর দেখতে পাচ্ছেন দুইটা প্রদীপটা জ্বালানো হয়েছে, এদের কি যেন একটা নিয়ম রয়েছে। দেখুন একবার দেখুন, প্রদীপ দুটো জ্বলেতেও কি সুন্দর একইভাবে জ্বলছে তারা। সব থেকে অবাক করা বিষয় ফ্রেন্ড, জলের মধ্যে প্রদীপ কিভাবে জ্বলে। এখানে জ্বলছে দুইটা প্রদীপ। অবশেষে এই কাজটি রয়েছে, এই কাজটি করার পরে যে ঘট ভরানোর যে কাজ, সেই কাজটি সম্পূর্ণ হবে। তো এবার তাদের কি যেন নিয়ম রয়েছে এখানে, তারা এই নিয়মগুলো পরপর করছে। করার পরে তারা আবার বাড়ির দিকে রওনা দিবে সবাই মিলে। দেখুন ফ্রেন্ড, এখানে কিভাবে তারা নাচানাচি করছে। যখন ঘট ভরানো হয়ে গেছে তারপরে সবাই মিলে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে ব্যাঙ পার্টির তালে। দেখুন ফ্রেন্ড, আপনাদের পাড়ার এলাকাতে এইরকম বিয়েতে সবাই নাচানাচি করে কিনা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সবথেকে মজার বিষয় ফ্রেন্ড, এখানে যারা মণ্ডপ প্রসারণের দায়িত্ব রয়েছে সবাই একই রঙের কাপড় পরে রয়েছে। তাদেরকে দেখতেও খুব সুন্দর লাগছে, এবং আপনারাও জানাবেন কমেন্টে তাদেরকে দেখতে কেমন লাগছে। আর দেখুন ফ্রেন্ড, তাদের নাচ দেখার জন্য এইরকম অন্য স্টাইলের, অন্য ডিজাইনের নাচ দেখার জন্য কত লোক দাঁড়ায় রয়েছে তাদের এই নৃত্য দেখার জন্য। এটা দেখুন, মানে কি বলবো ফ্রেন্ড, এত সুন্দর নাচ আমি কোনোদিন এর আগে দেখিনি। ফার্স্ট প্রথম দেখলাম।
তো এখানে তাদের নাচ গাওয়া সম্পূর্ণ হয়েছে ফ্রেন্ড। দেখুন মানে কি বলবো, সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। কিন্তু যারা মণ্ডপ প্রোগ্রামের দায়িত্ব পেয়েছে তারাও না, তাদের অন্য কেউ এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। বিয়ের লোকেরা তো বিয়েতে একটু আনন্দ প্রাসঙ্গিক থাকে। আর এই হচ্ছে আমার পিসি, আমার ছোটো পিসি। এখানে সবাই মিলে রয়েছে, উপস্থাপনা রয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়ায় রয়েছি। এখানে বিয়েবাড়ি সাজানো হচ্ছে। এবার সমস্ত কাজ এরা এদের করা হয়ে গেছে। মণ্ডপের দায়িত্ব যারা ছিল অবশেষে তারা এখানে লাস্ট স্টেজে নাচানাচি শুরু করে দিয়েছে। দেখুন ফ্রেন্ড, শুধু বড়রাও না, এখানে ছোটরাও নাচানাচি শুরু করছে। দেখুন একটি তালে নৃত্য করছে সবাই। ফ্রেন্ড, আমি আমার ভাবছি দেখুন ফ্রেন্ড, সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। একদম একটু আনন্দ করছে তারা। আমার এই নাচ আমি যদি এখানে উপস্থিত থাকতে পারতাম, আমি তো অন্য কাজে ব্যস্ত ছিলাম ফ্রেন্ড, তাহলে আমি কীভাবে এখানে আসবো আর সেই নাচানাচি করবো। তবে আমি ভিডিও দেখে যেটা বুঝতে পারছি ফ্রেন্ড, এরা খুবই আনন্দ করছে যে এরকম আনন্দের মধ্যে যদি হোক। তো এবার শেষ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ফ্রেন্ড। এটা হয়তো সন্ধ্যার নেমে গিয়েছে। এবার আমাকে বের হতে হবে বউর বাড়িতে, অর্থাৎ আমাকে বিয়ে করতে যেতে হবে। সেই জন্য সন্ধ্যার আগে মণ্ডপ প্রস্তুতের যারা দায়িত্ব ছিল তাদের লাস্ট ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপটা করছে। এটাই লাস্ট ফ্রেন্ড। তাদের এই শেষ কার্যের মাধ্যমে এখানে তাদের এই কার্য সমাপ্ত হয়। তাহলে ফ্রেন্ড দেখলেন তো, সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত তাদের এত খাটুনি হয়, মানে এত তাদের কাজ করতে হয় যারা এই দায়িত্বে থাকে। সব থেকে মজার কথা ফ্রেন্ড, এখানে সবাই রয়েছে এবং সবাই মিলে আমাকে এখানে, আমি এখন বিয়ে করতে যাব, তার জন্য আমাকে তাদের যে নিয়ম সেই নিয়ম তারা করছে। এখানে আমাকে খুব লজ্জা লাগছিল ফ্রেন্ড, যখন তারা আমার পায়ে এবং গায়ে এরকম করে তিল এবং হলুদ লাগাচ্ছিল। আর সব থেকে বড়ো কথা, এখানে যে পিঠাটা দেওয়া রয়েছে, পিঠাটা এতটাই ছোটো ফ্রেন্ড, এখানে আমার বসে থাকতে খুবই অসুবিধা হচ্ছিল। মনে হচ্ছে কখন যেন পড়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমাকে পান পাতা দিয়ে ঢেকে দিয়েছে আমার এক বৌদি পাড়া প্রতিবেশী। আর এখানে যারা মণ্ডপ প্রচারণের দায়িত্ব ছিল তারা এখানে আমাকে অনেক রকম কি বলবো পুচড়াচ্ছে। আর এখানে তাদের অনেক রকম কার্য রয়েছে ফ্রেন্ড, তাদের এই কাজগুলো এখানে সম্পূর্ণ করছে। আর এইখানে দেখার জন্য অনেকেই রয়েছে, এখানে আমার ভাস্তি এবং নাপিত মশাই আরও পাড়ার অনেকেই রয়েছে। এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ বরকে নিয়ে যাওয়ার জন্য মেয়ের বাড়ি থেকেও এসেছে মেয়ের দাদু। এই যে দেখতে পাচ্ছেন চাদর গায়ে যে বৃদ্ধ লোকটি দাঁড়ায় রয়েছে, এটা হচ্ছে মেয়ের দাদু, অর্থাৎ আমার দাদু শ্বশুর। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আমার গায়ের উপর দিয়ে কীভাবে এটা জল মানে এইভাবে ধূপ দিয়ে ফেলে দিচ্ছে ফ্রেন্ড, গায়েতে যেন না পড়ে। অনেক নিয়ম রয়েছে ফ্রেন্ড এখানে। তো
এত নিয়ম আস্তে তাই আস্তে। আমি আগে জানতাম না ফ্রেন্ড, আগেও আমি জানতাম না, জানা না আমি অনেকের বিয়ে দেখেছি হয়তো এতটা করেনি, কিন্তু আমার বিয়েতে একটু মনে হয় বেশি বেশি করেছে ওরা। আর কীভাবে দেখুন ফ্রেন্ড, এটা হচ্ছে আমার কর্তা, কীভাবে কর্তা দেখুন পায়ের ভিতর দিয়ে আগুন পার করছে।